আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন চিপসের প্যাকেটে এত হাওয়া ভরা থাকে? কোম্পানিগুলো কি আমাদেরকে হাওয়া খাইয়ে ঠকাচ্ছে? हवा 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 मुझको उड़ा ले आजा आजा तू मेरे না, এরকম কিছু না। চলেন আজকে আমরা ডিবাং করি মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং বা ম্যাপ। ম্যাপ এমন একটা টেকনিক যেখানে আমরা ফুডকে কেমিক্যাল আর প্রিজারভেটিভ ছাড়াই বছরের পর বছর সংগ্রহ করে রাখতে পারি। তাহলে শুরু করা যাক। হাই, হ্যালো, নমস্কার। আপনারা দেখছেন ফুড প্রসেসিং ইউটিউব চ্যানেল। আজকের যেই বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজ। সাধারণত খোলা বাতাসে খাবার রাখলে তিনটি প্রধান শত্রু খাবারকে আক্রমণ করে। এক নম্বর শত্রু হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দ্য কজ অফ অক্সিডেশন। খাবারের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডেশন স্টেট উৎপন্ন করে। এর ফলে খাবারটি ফ্লেভার, টেক্সচার নষ্ট হয়ে যায়। ২ নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া। বাতাসে ভাসমান যে সমস্ত ব্যাকটেরিয়া উড়ে বেড়াচ্ছে সেগুলো খাবারের সারফেসে এসে খাবারটিকে ডিন্যাচারাইজেশন করে বা স্পয়েল করে দেয়। ৩ নম্বর হচ্ছে মোল্ড বা ছত্রাক। মোল্ড খাবারের মধ্যে থেকে অর্গানিক কম্পাউন্ডগুলো নষ্ট করে দেয় এবং তার সাথে সাথে টক্সিক উৎপন্ন করে। আগের সময় এগুলোকে বন্ধ করার জন্য আমরা অনেক রকমের প্রিজারভেটিভ আর কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করতাম, কিন্তু এখন প্রযুক্তির যুগে আমরা ইউজ করে থাকি ম্যাপ বা মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। এই প্যাকেজিং টেকনিকে আমরা প্যাকেজের ভেতরের অ্যাটমসফিয়ারটাকে সুটেবল করে দিই ফর দ্য সার্টেন ফুড। এই প্যাকেজিং টেকনিকে আমরা বিশেষ কিছু গ্যাস ইউজ করে থাকি যাতে সেই খাবারটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিংয়ে আমরা প্রধানত 3টি গ্যাস ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কমালে যে সমস্ত অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে সেগুলো খাবারের মধ্যে গ্রো করতে পারে না। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ব্যাকটেরিয়া আর মোল্ডের বৃদ্ধিতে বাধা দেয় কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন। এটি একটি গুরুত্বপূর্ণ গ্যাস। এটি খাবারের মধ্যে ভলিউম ইনক্রিজ করতে সাহায্য করে এবং যাতে খাবারের ভেতরে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো চূর্ণ বিচূর্ণ যাতে না হয় সেটি লক্ষ্য রাখে নাইট্রোজেন গ্যাস। এবার আসা যাক চিপসের প্যাকেটে। আমরা জানি চিপসের প্যাকেটে में पाम ऑयल कलर्स फ्लेवर्स और maltodextrin भी যেটি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে অক্সিডেশন উৎপন্ন হয়। এর কারণে চিপসের টেক্সচার এবং ফ্লেভারটি চেঞ্জ হয়ে যায়। এর জন্য বেশিরভাগ কোম্পানি চিপসের মধ্যে অক্সিজেন না দিয়ে নাইট্রোজেন গ্যাস ফিলিং করে। নাইট্রোজেন গ্যাস ইউজ করা 3টি প্রধান কারণ হচ্ছে ভলিউম ইনক্রিজ করা, 2 নম্বর হচ্ছে ফ্লেভার এবং টেক্সচার ঠিক রাখা এবং সার্টেন ক্যারেক্টারিস্টিকগুলোকে ঠিক রাখা। তাহলে মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা? নাম্বার 1 হচ্ছে সেলফ লাইফ ইনক্রিজ হয়ে যায়। যেই খাবারগুলো আমরা এমএপি করি সেই খাবারগুলোর সেলফ লাইফ অনেকটাই বেড়ে যায়। নাম্বার 2 হচ্ছে এটি স্টোরেজ ক্যাপাসিটি রিডিউস করে। যেহেতু এটি একটা ছোট্ট প্যাকেটের মধ্যে থাকে তার জন্য এটি স্টোরেজ ক্যাপাসিটি রিডিউস করে। আর নাম্বার 3 হচ্ছে এই প্যাকেজিং মেথডে আমরা কোনো রকমের কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করি না। তার জন্য এটি আমাদের জন্য খুবই একটি সুবিধাজনক ব্যাপার। পরের বার যখন চিপসের প্যাকেট হাতে নেবেন তখন মনে রাখবেন এইটি শুধু হাওয়া ভর্তি একটি প্যাকেট না, এটির ভিতরে লুকিয়ে আছে অনেক সায়েন্টিফিক রিসার্চ এবং আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অ্যাডভেঞ্চারার ফুড প্রসেসিং রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।